আরো বড় বড় টেস্ট করা দরকার, পলিগ্রাফ, নার্কো সব টেস্ট করা দরকার। এখানকার যারা পুলিশ কমিশনার আছে, যারা বড় বড় তদন্তের কথা ছিল, তাদেরও করা দরকার। তারা অনেক মিথ্যা কথা বলেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা বিভ্রান্ত অবশ্যই, তাদেরও করা দরকার। শুধু সঞ্জয় দত্তার সন্দীপকে না, সন্দীপ সঞ্জয়ের মতো এরকম অনেক অনেক রাঘব বোয়াল আছে। এখানকার পুলিশের যারা দায়িত্বে ছিল, পুলিশের যারা নেতৃত্বে তদন্ত হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রশ্ন আছে আমাদের, তাদেরও দরকার হলে পলিগ্রাফ করতে হবে। এটা কোনো অপরাধ নয়, তাদের কথা আমি বিশ্বাস করি না আমরা। দেখুন, হাইকোর্টের বিচার তো ব্যাপারে যে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট সিস্টেম নিয়ে হয়তো আলোচনা করতে পারে, তদন্ত নিয়ে কি তারা আলোচনা করবে আমার জানা নাই। কারণ আমিও একটা সুপ্রিম কোর্টকে চিঠি করেছি, আর্টিকেল 32-তে আমি সুপ্রিম কোর্টকে একটা চিঠি করেছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হস্তক্ষেপ করুন। সেটাকে সুমোটো কেস বলা হয়। হয়তো আমার মতো আরও অনেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, কিংবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মনে হয়েছে এত বড় ঘটনায় যেটা সুমোটো বিষয়টাকে দেখা দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে হয়তো বিস্তারিত এবং গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে। তার মধ্যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয় কিনা আমার জানা নাই, যদি হয় তাহলে এটা বিরাট একটা জয় বলে আমি মনে করি। কারণ আমাদের এখনো বিশ্বাস আছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে যে সিবিআই তদন্ত, তাতে আমাদের কোনো রকম মনে হয়নি যে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ততে কোনো গাফিলতি আছে বা হচ্ছে। কারণ সিবিআই এখনো পর্যন্ত তদন্ত তো শেষ করেনি, বা কোর্টে তাদের হলফনামা জমা দেয়নি, ফলে আন্দাজে আমাদের মতন বাইরের লোকদের এই নিয়ে মন্তব্য করা উচিত না। কিন্তু হাইকোর্টের উপরের কোর্টে যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সিস্টেমের উপরে দেখবে না তদন্তের উপরে দেখবে, সেটা সুপ্রিম কোর্টের বিচার্য। সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে ভাববে না আরজি করের ইনভেস্টিগেশন নিয়ে দেখবে, সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের মানুষকে জানাবে। কিন্তু আমার জানা নেই এই গোটা ঘটনাটা। তাহলে আরো অনেক বড় ব্যাপার হলো, সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয়, তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে, অনেক বড় ব্যাপার হবে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তারা যে কিভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে, তারা যে কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা আরো স্পষ্টভাবে প্রমাণিত হবে, এবং এটা দেশ জুড়ে হবে। এতদিন এটা হাইকোর্ট পর্যন্ত ছিল, এবার দেশ জুড়ে হবে, ভালোই হবে, আরো ভালো হবে, আরো খুশি হবো আমরা চাই সারা জীবনের জন্য এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা হোক, একটা ফুল প্রুফ মেকানিজম, একটা নিশ্চিদ্র ব্যবস্থা হোক, যাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা কেউ বাঁচতে না পারে, বা কেউ আইনের যে বাঁধন সেখান থেকে বেরিয়ে না যেতে পারে। এবং আমি বলবো, শুধু আজকে আরজি কর কলেজের একটা জুনিয়র ডাক্তারের উপরে ধর্ষণ এবং মৃত্যু, খুন, এটাই শেষ কথা নয়। সারা বাংলা জুড়ে এরকম অনেক ঘটনা ঘটছে। কিছুদিন আগে নওদাতে ঘটেছে, একটা মহিলাকে সেখানটায় ধর্ষণ করা যায়, সে হাসপাতালে ভর্তি। তার কি বিচার তদন্ত আমাদের জানা নাই, তাকে কি ধারা দেওয়া হয়েছে আমাদের জানা নাই। অর্থাৎ ধর্ষণের ঘটনা এ বাংলায় আকচার হচ্ছে, হয়তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হয়েছে, আমি অস্বীকার করছি না, সবটা দেখা হোক না, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে ঘটনা নিয়ে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে আজকে আলোচনা হচ্ছে, বাংলার ভাবমূর্তি ধুয়ে মুছে কলঙ্কিত হয়ে যাচ্ছে, আমরা তার জন্য অনেক বেশি উদ্বিগ্নতা প্রকাশ করেছি। কিন্তু শুধু আরজি করে ঘটনা করে একটা ঘটনা নয়, এরকম ঘটনা এ বাংলায় ঘটেই চলেছে, একটা ঘটনা নয়। হাসপাতালে ডাক্তার নিগ্রহ, মহিলা ধর্ষণ এবং মহিলা খুন আজ থেকে না, এই বাংলায় পর পর ঘটে চলেছে। তাকিয়ে দেখুন কামদুনি, তাকিয়ে দেখুন হাঁসখালি। সুপ্রিম কোর্ট যদি সব নিয়ে দেখে আমরা খুশি হব, কারণ আমরা কামদুনির বিচারে সন্তুষ্ট তো নই। কামদুনির বিচারে যারা অপরাধী থেকে শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই। আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি সেই কামদুনি কাণ্ডে তদন্ত করেছেন, এবং তাঁর তদন্ত সেখানকার মানুষকে কখনো প্রভাবিত করতে পারেনি। সেখানকার মানুষ এবং আমরা কেউ কনভিন্স নয় এই সাজাতে, আমরা কেউ এটা মানতে রাজি নয়। এটারও পুনরাবিচার হোক, আগামী দিনে কামদুনির পক্ষ থেকে এ দাবিও করা হোক সুপ্রিম কোর্টে, এটার পুনরাবিচার দরকার। একদমই ঠিক কথা, এর থেকে বড় তো কিছু হতে পারে না। সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক, অনেক একটা
সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক সিদ্ধান্ত একের পর এক নিয়ে চলেছে। আর সুপ্রিম কোর্টের উপরে মানুষের তো আস্থা আছেই। তো আমরা চাইব এই ধরনের ঘটনা শুধু আরজি কর নয়, কোথাও যেন না ঘটে। বাংলার কোথাও যেন মহিলাদের উপরে আর অত্যাচার করবার কেউ হিম্মত না পায়, মহিলাদেরকে ধর্ষণ এবং খুন করার যেন কেউ আর হিম্মত না পায়, সেটা আমরা চাইব। এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। অপরাধী যারা যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্র্যাগ নেট থেকে। একটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তাকে লঘু করার চেষ্টা কেন করা হলো? তার জন্য সরকারে কেন মাথা ব্যথা, প্রশাসনে কেন মাথা ব্যথা, রাজ্যের কেন মাথা ব্যথা? সবটা দেখা দরকার। একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে, প্রতিবাদ করে, আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে পারে না, এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আরজি করের ঘটনাকে লঘু করার জন্য, আরজি করের ঘটনার মূল যে ফোকাস সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আরজি করের ঘটনার মূল তদন্তকে আপনি বিপথে চালিত করার জন্য এই আন্দোলন আপনি করেছেন। আপনি লোক দেখাতে পারেন, কোটি কোটি লোক দেখাতে পারেন, কিন্তু সত্যকে আপনি ঢাকতে পারবেন না। আপনি লোক দেখিয়ে মনে করবেন না সবকিছু সামাল দিয়ে দেবেন। আপনারা যে সারদা কাণ্ডে তদন্ত সিবিআই করেও তার ফয়সালা করতে পারে না। কেন পারে না? কারণ আপনার রাজ্যের মদত আছে। বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আন্দোলন করার আপনার ক্ষমতা আছে, কিন্তু সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুযোগ হয়ে যায়, অপরাধীদের সেখান থেকে বাঁচবার রাস্তা খুলে যায়। তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না। আপনি ভয় দেখাচ্ছেন বাংলা মানুষকে। আমি শান্ত বলে কিছু তোমরা ভইব না দুর্বল, আমি অশান্ত হলে বিপদ হবে। কি বিপদ হবে? আপনি মানুষকে থ্রেট করছেন, আন্দোলনকারীদের থ্রেট করছেন। আপনি আন্দোলন করার অধিকার কেড়ে নিতে চাইছেন। আপনি আন্দোলন করার অধিকার আমার মৌলিক অধিকার, সেই অধিকার আপনি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছেন। আমি অশান্ত হলে বিপদ হয়ে যাবে, কি ভয় দেখাচ্ছেন আপনি বাংলার মানুষকে? আপনি পারেন না। আপনি নির্বাচিত প্রতিনিধি, তার বেশি কিছু নন। আপনি আপনাদের লোক আছে, আজকে লোক আছে, তাদেরকে আপনি অ্যাসেম্বল করছেন, মোবিলাইজ করছেন আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে। আপনার হাতে পয়সা আছে, সরকার আছে, প্রশাসন আছে। আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের অন্যান্য রাজনৈতিকভাবে তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদে পরিচালনা করছেন। আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি। এটা আপনি পারেন না। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এটা কোনো কাজ হতে পারে না। তাহলে বুঝতেই পারছেন, আমরা প্রথম থেকেই বলেছি তালবাহানা করে দেরি করা হচ্ছে। আমি সেদিনকেও বলেছি সিবিআই তদন্ত করছে মানে এটা নয় যে পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যদি সিবিআই তদন্তে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে কোনো নতুন ইনপুট দেওয়া যায়, নতুন তথ্য দেওয়া যায়, তাহলে তো আরো ভালো। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। আমার খুব অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের সরকার তারা এত তৎপর কেন? তারা তাদের মতন আন্দোলনের তাদের মতো তদন্তের সহযোগিতা না করে নানাভাবে, প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে এই তদন্তকে তারা বিপদে পরিচালনা করার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই সিট হচ্ছে। সিট করে কি মানে আছে কি? আপনি যদি মনে করেন সিবিআইকে সহযোগিতা করবেন, সিধা সহযোগিতা করবেন। তার জন্য আপনাকে আরেকটা কেন আবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতেছে কেন? কিসের জন্য? এটার পিছনে রহস্য আছে। রহস্য এটাই যে সিবিআই একা নয়, আমিও পারি। আপনি নিশ্চয়ই রাজ্যের পক্ষ থেকে পারেন। আইন কনকারেন্ট লিস্টের মধ্যে পারেন আপনি। রাজ্যের আইন রাজ্যের হাতে, কিন্তু ক্রিমিনাল আইন এটা কেন্দ্র রাজ্য উভয় তৈরি করতে পারে। আপনারা যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনি পারেন সিট গঠন করতে, অনেক কিছু গঠন করতে। আপনার মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটিও করতে পারেন। কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে, তাই আপনি সব পারেন। কিন্তু সেই প্রয়োগটা কেন? প্রয়োগটা দেখে বুঝতে হবে উদ্দেশ্যটা কি। কার্য ছাড়া কারণ হয় না। আপনার মোডাস অপারেন্ডিটা কি? আপনার লক্ষ্যটা কি? আজকে এতদিন হয়ে গেল ঘটনা ঘটেছে, এতদিন পর আপনার সিট গঠনের কথা কেন মনে হচ্ছে? হ্যাঁ, এতদিন পর সিট গঠনের কথা কেন মনে হচ্ছে? সিবিআই তদন্ত যখন চলছে তখন আপনার সিট গঠন করার পিছনে উদ্দেশ্যটা কি?
সিবিআই যখন তদন্ত চলছে তখন মিছিল করে মিটিং করে অশান্ত করলে বিপদ হবে, এই থ্রেটনিং করার মানেটা কি? অনেক বড় অপরাধ চক্র এই মহিলাকে, এই ডাক্তারকে, আমাদের ঘরের বোনকে হত্যা করার পিছনে জড়িত। অনেক বড় তথ্য আছে এটার পিছনে, অনেক বড় এটার একটা জাল আছে। আপনার দলের বড় বড় মাথারা হাসপাতালের কুচক্রের সঙ্গে জড়িত। এই ডাক্তার খুনে আপনার পার্টির বড় বড় নেতার হাত থাকবার সম্ভাবনা দিনের পর দিন প্রকট হচ্ছে, প্রবল হচ্ছে। রাজ্যপাল রিপোর্ট করতে যেতেই পারে, রাজ্যপাল রিপোর্ট করতে হোম মিনিস্ট্রিতে যাবে, রাজ্যপাল রিপোর্ট করতে রাষ্ট্রপতিকে যাবে। আসলে রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা এখানটাই এই পদের অধিকারী হয়েছেন, রাষ্ট্রপতি তাকে নির্বাচিত করেছেন, সিলেক্ট করেছেন, যেটাই হোক, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন রাষ্ট্রপতি। আন্ডার দ্য প্লেজার অফ রাষ্ট্রপতি তিনি এখানকার রাজ্যপাল, যেতেই পারে, জানাতে পারে, হয়তো রাজ্যপালকে রাষ্ট্রপতি জানতে চেয়েছে বা যাই হোক, আমার জানা নাই এটার মধ্যে নতুন কিছু ভাবার মতন মানসিকতা অবকাশ আমার নেই। আমরা চাই এই অপরাধ চক্র ধ্বংস, এই ঘটনার পিছনে যারাই জড়িত থাক তাদের সকলের স্বরূপ উন্মোচিত হোক। আমরা চাই আগামী দিনে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা সুরক্ষিত হোক। আমি যেখানেই যাচ্ছি মেয়েরা বলছে, দাদা আমাদের কিছু হবে না তো, আপনারা আছেন তো, আপনারা চলে যাবেন না তো। কালকেও আমি তাদের আন্দোলনে সামিল হয়েছিলাম, একই কথা, কাতর আবেদন যে আমাদের নিরাপত্তা রক্ষা করবেন, তারা আমাদের ঘরের বোন মেয়ে। খারাপ লাগছে শুনতে যে এত বছর পর স্বাধীনতার আমাদের শুনতে হচ্ছে, তাদের কাতর অনুরোধ শুনতে হচ্ছে যে আমাদেরকে রক্ষা করা যাবে তো, আমাদের নিরাপত্তা পাওয়া যাবে তো। কোন রাজ্যে বাস করছি আমরা? হ্যাঁ বলুন তো, যেখানে নারী শিক্ষা সব থেকে অগ্রাধিকার পেয়েছিল এই রাজ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, যেখানে রামমোহন রায়ের নেতৃত্বে এবং আরো বড় বড় দিকপালদের নেতৃত্বে রেনেসাঁস হয়েছিল, যেখানে ভগ্নী নিবেদিতা এসেছে, যেখানে সারদামণি, যেখানে নজরুল, যেখানে কবি রবীন্দ্রনাথ, সেই বাংলায় আজ নারীরা আর্ত চিৎকার করে বলছে আমাদের নিরাপত্তা দাও, হ্যাঁ আমাদের যাতে কেউ ধর্ষণ করতে না পারে তার গ্যারেন্টি দাও। এ কি কথা? কোথায় চলেছি আমরা? বাংলার মুখ্যমন্ত্রী আপনি একজন নারী, নারীর পাশে না দাঁড়িয়ে আপনি কি করছেন? আন্দোলন করাচ্ছেন, বক্তৃতা দেওয়া করাচ্ছেন। আপনার পার্টির লোককে দিয়ে 3 দিন ধরে আপনি কিসের আন্দোলন করলেন বলুন? সে আন্দোলনের উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো। কেউ আপনার বিরুদ্ধে কিছু বলেনি, সবাই বলছে বিচার চাই, বিচার আপনি দিতে পারছেন না তাই আপনাকে বলছে পদত্যাগ চাই। বিচার দেওয়ার চেষ্টা করলে কেউ এ কথা বলতো না। সবসময় মনে করবেন না আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে কোনো কথা বলি না। আমি যে সমস্ত মিছিলে আমি যখন এটাকে সমর্থন করি, জেনে রাখবেন নিঃশর্তে এবং নিঃস্বার্থে, না আছে কোনো শর্ত, না আছে কোনো স্বার্থ। আমরা যে যাই করি না কেন আমরা প্রত্যেকে একটা সংসারে বিলং করি। কেউ বিয়ে করুক, কেউ বিয়ে না করুক, কে বিবাহিত, কেউ অবিবাহিত, আমরা সবাই আমাদের মায়ের কোলে জন্ম নিয়েছি। সে মা তো নারী। আজকে বাংলার সে মায়েদের যখন বেইজ্জত হতে হয়, তাদেরকে যখন ধর্ষণ খুন হতে হয়, তখন সেই মায়ের কথা মনে পড়ে, সেই মাতৃত্বের আবেগে আমাদের হৃদয় মথিত হয়। আমরা কেউ বিবাহিত হতে পারি, অবিবাহিত হবে, সেটা পরের কথা, কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি মায়ের মাতৃক করে। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য